মাত্র একটি টেকনিক অবলম্বন করে আমরা বাংলা বানান শব্দের শেষে হ্রস্বইকার এবং দীর্ঘইকার বিষয়ক শত শত শব্দ সমাধান করতে পারি। চলুন বিষয়টি জেনে নেওয়া যাক। আমাদেরকে প্রথমে শব্দগুলোর দিকে খেয়াল করতে হবে। শব্দগুলো দ্বারা আসলে কী বোঝাচ্ছে? শব্দগুলো দ্বারা যদি মানুষ বোঝায় তাহলে অবশ্যই শেষে দীর্ঘিকার হবে, এবং শব্দগুলো দ্বারা যদি মানুষ ছাড়া অন্য যা কিছু বোঝায়, কোনো জিনিস, কোনো স্থান, তাহলে সেটির শেষে আমরা অবশ্যই হ্রস্বইকার দিব। চলুন খেয়াল করি। গীতাঞ্জলি শব্দটির নাম গীতাঞ্জলি। গীতাঞ্জলি দ্বারা কী বোঝায়? গীতাঞ্জলি দ্বারা কি কোনো মানুষের নাম বোঝাচ্ছে? না। অতএব গীতাঞ্জলি বানানে শেষে হ্রস্বইকার হবে। শ্রদ্ধাঞ্জলি শ্রদ্ধাঞ্জলি বানানটির দিকে দেখুন। শ্রদ্ধাঞ্জলি দিয়ে কি কোনো মানুষ বোঝাচ্ছে? না। তার মানে শ্রদ্ধাঞ্জলিতেও হ্রস্বইকার। বিষয়াবলী মানুষ নয়, হ্রস্বইকার। সহকারী সহকারী আসলে কি হয়? সহকারী মানুষই তো সহকারী হয়, তার মানে সহকারী দ্বারা মানুষ বোঝাচ্ছে, সহকারী বানানে অবশ্যই দীর্ঘিকার হবে। আর বিজ্ঞানী বিজ্ঞানী বানানটির দিকে খেয়াল করুন। বিজ্ঞানী দ্বারাও কিন্তু মানুষ বোঝায়, মানুষই তো বিজ্ঞানী হয়, তার মানে বিজ্ঞানীতে দীর্ঘিকার। মিতালি মিতালিতে হ্রস্বইকার। চিত্রালিতেও হ্রস্বইকার। এখানে একটি খেয়াল করতে হবে, মিতালি, চিত্রালি, তারপর হচ্ছে সোনালি, রূপালি, এগুলো যদি মানুষের নামের ক্ষেত্রে বোঝানো হয় তাহলে অবশ্যই দীর্ঘিকার হবে। আর মানুষের নাম ছাড়া যদি এমনিতে কোনো বিশেষণ বোঝানোর ক্ষেত্রে ব্যবহার করা হয় তাহলে অবশ্যই আমরা কী দিব? হ্রস্বইকার দিব। আশা করি বোঝাতে পেরেছি। পরবর্তী ধাপটি হচ্ছে বিদেশি শব্দ। যে কোনো বিদেশি শব্দই আমরা লিখি না কেন, বিদেশি শব্দের মধ্যে আমরা কখনোই মূর্ধন্য স, মূর্ধন্য ন, দীর্ঘিকার ব্যবহার করতে পারবো না। যেমন এই বানানটি দেখুন, স্টেশন। এখানে কিন্তু মূর্ধন্য স দিয়ে লেখা স্টেশন, এটা একটি ভুল বানান, কারণ স্টেশন একটি ইংরেজি শব্দ, এটি ভুল। এটা সঠিক বানান হবে স্টেশন। পরবর্তী শব্দটি দেখুন, মাস্টার। এই মাস্টার বানানটিও ভুল, কারণ এখানে মূর্ধন্য স আছে। মাস্টার একটি ইংরেজি শব্দ, তার মানে এটি বিদেশি শব্দ। তাহলে মাস্টারের সঠিক বানান কীভাবে? মাস্টার, দন্ত স হবে। গভর্নর, এই গভর্নরের বানানগুলো আমরা খুবই দেখে অভ্যস্ত। গভর্নর, কর্নেল, এই বানানগুলোও ভুল, কেননা গভর্নর, কর্নেল এগুলোও বিদেশি শব্দ। গভর্নর বানান ন এসেছে, এই নটাকে আমরা দন্ত ন দিব, কারণ বিদেশি শব্দ মূর্ধন্য ন হয় না। কর্নেল ইংরেজি শব্দ, এটিও আমরা দন্ত ন দিয়ে লিখব। শহীদ, এটি একটি আরবি শব্দ, এটিও বিদেশি শব্দ, অতএব শহীদে হ্রস্বইকার হবে, দীর্ঘিকার ব্যবহার করতে পারবো না। এই দীর্ঘিকারওয়ালা শহীদ ভুল। ডায়েরি, এটা একটি ইংরেজি শব্দ, ডায়েরি বানানে আমরা দীর্ঘিকার ব্যবহার করতে পারবো না, তাহলে ডায়েরি বানানে আমরা কীভাবে লিখব? ডায়েরি। এই ছোট্ট একটি টেকনিক আমরা যদি মনে রাখি তাহলে আমাদের শত শত বানানের সমস্যার সমাধান হয়ে যাবে। আমরা আসলে গদবাঁধাভাবে আমাদেরকে মুখস্থ করতে হবে না যে শহীদ বানানে দীর্ঘিকার, ডায়েরি বানানে হ্রস্বইকার, এরকম তো হাজার হাজার শব্দ রয়েছে যেগুলো আমাদের নিজেদের শব্দ নয়, বিদেশি শব্দ। সে কয়টা শব্দই আমরা মুখস্থ রাখতে পারবো, কিন্তু আমরা যদি টেকনিক ফলো করে পড়তে যাই তাহলে আমাদেরকে প্রতিটা শব্দ মুখস্থ করতে হচ্ছে না, শুধু একটা নিয়ম মনে রাখলেই আমরা যে কোনো শব্দের সমাধান করতে পারি। আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। বাংলা ব্যাকরণ এবং বাংলা সাহিত্য রিলেটেড যে কোনো ভিডিও সবার আগে পেতে চাইলে বাংলা ডিকোডকে ফলো করে পাশেই থাকুন। ধন্যবাদ।